हेलो गाइस, वेलकम बैक टू स्टाडी यूट्यूब चैनल। सो এটা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 9 এর সিরিজ চলছে। এখানে এটা হচ্ছে অষ্টমতম লেকচার তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে। ওকে, সো আজকে আমরা কিছু টপিক আমরা ডিসকাস করব। এর আগের ভিডিও যদি কেউ না দেখে থাকো তাহলে দেখতে পারো, ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সেও পিন করে দেওয়া থাকবে। ওকে, চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। সো আজকে যেটা আমরা বলবো তোমাদেরকে, আজ এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা খাতা এবং পেন নিয়ে বসবে এবং এই ক্লাসে তোমাদেরকে ম্যাথামেটিক্স যেগুলো নিয়ে তোমাদের ভয় থাকে, ফিজিক্সের ম্যাথামেটিক্স, এইগুলো নিয়ে আলোচনা করবো। সো তাছাড়াও প্রথমে যেটা তোমাদেরকে বলবো, ডেসক্রিপশন বক্সে যাও, নিচে একটা লিঙ্ক আছে ডাউনলোড নোটস বলে একটা লিঙ্ক আছে, ওখানে গিয়ে ক্লিক করো, তোমরা সরাসরি একটা টেলিগ্রাম গ্রুপে চলে যাবে। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে চলে যাবে। যদি টেলিগ্রাম না থাকে ডাউনলোড করে নাও এবং সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা একটা নোটে পৌঁছাবে, ওই নোটটাকে তোমরা ডাউনলোড করে নাও ফার্স্টে। ওকে, এবং সেখানে কিছু থিওরিটিক্যাল জিনিস আছে যেগুলো আমি এখন সংক্ষেপে বলে দেবো, তোমরা ওখান থেকে পড়ে নেবে। সো ফার্স্টে যেটা বলবো, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কী বোঝো? সুবেদী তুলাযন্ত্র কি? আমি পড়ছি, তোমরা শোনো এবং তারপরে বুঝিয়ে দিচ্ছি। যে তুলাযন্ত্র দিয়ে ভরের সামান্যতম পার্থক্য যত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, সেই তুলাযন্ত্রের সুবেদিতা তত বেশি। সুতরাং কোনো একটা ধরো তুলাযন্ত্র আছে এখানে, ঠিক আছে, কোনো একটা তুলাযন্ত্র আছে, জানো তুলাযন্ত্র এরকম দেখতে হয়। তো এই তুলাযন্ত্র দিয়ে কোনো একটা ভরে, ধরে কোনো 5 কেজি রাখলাম। 5 কেজি রাখলে যদি এখানে তোমার যদি একটা 4.5 কেজি আছে, ঠিক আছে, এখানেও যদি ধরো 4.9 কেজি কিছু রাখলাম, তো প্রায় সমান সমান, এটা 4.99, ঠিক আছে, প্রায় অনেকটাই সমান, কিছুটা পার্থক্য। তো এটা থাকলে এটা হচ্ছে এক ধরনের সুবেদী তুলাযন্ত্র। এবং যদি এখানে যদি 5 কেজি রেখে দিই, তার মানে কি দুটো এখন ইকুইলিব্রিয়াম আছে, মানে সমানে আছে, তাহলে এটা আরও সুবেদী। তার মানে এটা হচ্ছে সব থেকে বেশি সুবেদী তুলাযন্ত্র বলবো। তার মানে যত ওজনের ডিফারেন্স কম হবে, যেমন ধরো এখানে আমি 4 কেজি রাখলাম, ঠিক আছে, সাপোজ ধরে নাও এতটা ডিফারেন্স হয় না, 4 কেজি রাখলাম, তাহলে এখানে ডিফারেন্সটা কত হচ্ছে? 5 - 4 = 1 কেজির ডিফারেন্স হচ্ছে। এখানে ধরো আমি রাখলাম 4.5 কেজি, তাহলে ডিফারেন্স এখন কত হচ্ছে? 5 - 4.5, তাহলে এখানে দেখো এখানে যেটা হচ্ছে 0.5 কেজি। তাহলে এখানে কি হচ্ছে? এই তাহলে একটা জিনিস দেখো, এক হচ্ছে 0.5 এর থেকে বড়। তাহলে এখান থেকে কি বুঝলাম আমরা? এই দিকের ওজন আর এই দিকের ওজন যতটা কাছাকাছি হবে, ততটা সেই তুলাযন্ত্রটাকে আমরা সুবেদী বলতে পারবো। তার মানে মাপটা ভালোভাবে হচ্ছে, ঠিক আছে। আর এখানে 5 কেজি হয়ে গেলে পুরো শূন্য হয়ে যাচ্ছে। দেখো 5 - 5 = 0। এখানে যদি 5 কেজি রেখে দিই তাহলে 5 - 0, তার মানে শূন্য হয়ে গেলে পুরোপুরি একদম সুবেদী। তো সেরকম তুলাযন্ত্র খুব রেয়ারলি হয়, মানে হয় না বললেই চলে। তো কিছু না কিছু পয়েন্ট সামথিংয়ের থেকেই যায়। ওকে, এটা হচ্ছে জানার বিষয়। এবার কি বলেছে আমাদেরকে এখানে, এবার একটা জিনিস দেখো যেটা বলেছে তোমাদের থিওরি পার্টটাই, সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি কী। তার মানে কী কী থাকলে আমরা বুঝবো যে সেটা সাধারণ তুলাযন্ত্র সুবেদী হবে। ওকে, শর্তগুলো কি? বাহু দুটো দীর্ঘ হতে হবে, বুঝতে পারছো। তুলাদণ্ডটি হালকা হতে হবে, তুলাদণ্ড সূচকটি লম্বা হবে এবং তুলাদণ্ডের ভরকেন্দ্র অবলম্বনে খুব নিকটবর্তী হবে। ওকে, মানে বলেছে এই জিনিসগুলো লম্বা হবে বেশি, সেটা বলেছে। এখানে বোঝার কিছু নাই, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এবং এইগুলো অনেকটা নিকটবর্তী হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আর অনেকটা নিকটবর্তী হবে, সেটাই বলেছে, ভরকেন্দ্রের নিকটবর্তী হবে, সেটাই বলেছে। আর কিছু এখানে নেই, এগুলো সব থিওরিটিক্যাল পার্ট, তোমরা পড়বে এগুলো, ঠিক আছে। ভালো তুলাযন্ত্রে কী কী গুণ থাকা প্রয়োজন, এগুলো সব থিওরিটিক্যাল পার্ট, তোমরা পড়বে নোট থেকে নিয়ে। এখানে তোমাদেরকে সহজ জিনিসগুলো, কঠিন জিনিসগুলোকে সহজ করে বোঝানো, এটাই আমার কাজ। আর এগুলো তো সহজ, এগুলো থিওরিটিক্যাল পার্ট, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে বা পড়তে হবে, এখানে বোঝার কিছু। ওকে, সো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান করবো, ঠিক আছে, গাণিতিক সমস্যা।
কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস দেখবো। এই ক্লাসটা কিন্তু এই জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে আমরা যে ফর্মুলাটা বলবো তোমাদেরকে, জাস্ট ওয়েট। ধরো একটা সাধারণ তুলাদন্দ্রে দুটি বাহু আছে, ঠিক আছে? একটা সাধারণ তুলাযন্ত্র এঁকে নিচ্ছি আমি। এই দুটো বাহু আছে তো, তা কি বলেছে, এদের দৈর্ঘ্য সমান, এই দুটোর দৈর্ঘ্য সমান হলো, ঠিক আছে? এই যে এই দিকটা যেটা দেখছো, এই দিকটা দুটোর দৈর্ঘ্য সমান, আর দুটোর মধ্যে ওজন মানে কোনো ভরের পার্থক্য নেই, একই সেম। ওকে, তো এখন বলেছে পাত্র দুটোর ভর যদি আলাদা হয়, তাহলে এইটার ভর দেখো, এটা একটু বড় সড়ো আছে, ঠিক আছে? এই জন্য আমি বড় সড়ো এঁকেছি। বড় সড়ো হতে পারে, এটা এরকম সাইজেরও হতে পারে। ধরো এটা আলাদা আলাদা ধাতু দিয়ে তৈরি, এটা আলাদা, ওরকমও হতে পারে। তা এই পাত্রটার ভর বলেছে বেশি, ঠিক আছে, ধরে নিলাম সাপোজ, আর এইটার ভর হচ্ছে কম, এটার থেকে কম। তাহলে সেই ক্ষেত্রে কোনো বস্তুর সঠিক ভর কীভাবে নির্ণয় করবো? কারণ দেখো, এইটার ভর যদি বেশি হয়, তাহলে এখানে যদি 5 কেজি, এখানে ধরো তোমাকে 4 কেজি জিনিস দিল, তাহলে আগে থেকে তো 1 কেজি আছে, আর এখানে 5 কেজির বাটখারা রেখে দিল, অবশ্যই তোমার তাহলে এখানে হচ্ছে, লস হচ্ছে এখানে। কারণ তোমাকে 4 কেজির জিনিস দিচ্ছে, আগে থেকে 1 কেজি আছে এক্সট্রা, এই বাটখারাটার থেকে এক্সট্রা 1 কেজি, টোটাল 5 কেজি হলো, আর এখানে 5 কেজি একটা বাটখারা দিল, সমান সমান হবে, তবে তো তুমি জিনিসটা আনবে, বুঝতে পারলে? সরি। তো এক্ষেত্রে বস্তুর সঠিক ওজন আমরা কিভাবে নির্ণয় করব? এবার নিয়মটা কিভাবে করব? তো ফার্স্টে 1 নম্বর যেটা আমাদের করতে হবে, এদের মধ্যে তো দেখো কি হবে, আমাদের মার্কারটা একটু প্রবলেম হয়েছিল, তার জন্য ভিডিওটা পজ করেছিলাম। 1 নম্বর কি করতে হবে, ওই বস্তুটা যেটার মাপবে সেটাকে একদিকে রাখলে, ধরো বাম দিকে রাখলাম ফার্স্টে, তাহলে ডান দিকে একটা এমন একটা বস্তু নিতে হবে যাতে এই দুটো ওজন সমান হয়, ঠিক আছে? ধরো এটা M1 দিলাম, বাম দিকে, ডান দিকে নিয়েছি আমরা M1, আর এখানে বস্তুটা আছে, ওই বস্তুটা M ভরের বস্তু আছে, এখানে M1 ভরে আর একটা বস্তু নিলাম। তাহলে এই সময় কি হচ্ছে, এই সময় M = M1 হবে, সরি M = M1। তাহলে দেখো M আর এখানে হচ্ছে M1। আরেকবার কি করতে হবে, ওই সেম তুলাযন্ত্রে এইটাকে নিয়ে চলে যেতে হবে এই দিকে, আর এইটাকে এইদিকে, এটাকে এদিকে না, এটাকে নিয়ে যেতে হবে এখানে, আর এখানে হচ্ছে আরেকটা আসবে, এখানে তখন আলাদা বস্তু ফার্স্টে। তাহলে ফার্স্টে কি রাখলাম, M যখন এই দিকে আছে তখন M1 আছে এদিকে, তাহলে ইকুইলিব্রিয়ামে থাকছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকছে। 2 নম্বর কি হচ্ছে, যখন M যখন এই দিকে আছে তখন এই দিকের তুলাযন্ত্রটায়, মানে এই দিকে আমরা রাখছি M2 ভরে আরেকটা বস্তু, তাই তো রাখলাম। তাহলে এবার মেন বস্তুটার ভর কিভাবে নির্ণয় করব? M ভরের যে বস্তুটা, তাহলে M = এখানে যে ফর্মুলাটা আছে M1 + M2/2, এটা হচ্ছে ফর্মুলা। মেন বস্তুটার ওজন M = M1 + M2/2, এভাবে আমরা নির্ণয় করব। ওকে, নোট করে নাও। আশা করি নোট করা হয়ে গেছে। তো এই কনসেপ্টটার, এই ফর্মুলাটার উপরে আমরা একটা অঙ্ক করে দিই। কি ছিল, M = M1 + M2/2,
এটা ছিল আমাদের ফর্মুলা। এবার অঙ্কটা বলবো, অঙ্কটা তোমরা লেখো। অঙ্কটা যেটা আছে, একটি সাধারণ তুলাদণ্ডের দুটো বাহুর দৈর্ঘ্য সমান। এই শর্তটা কিন্তু কোশ্চেনেও দেওয়া থাকবে যে কি শর্তটা বলেছে, দুটো বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু তুলাপাত্র দুটির ভর আলাদা। তাহলে ওই তোমাদেরকে আগের যে ফর্মুলাটা, আগের যেটা দেখালাম যে বাহু দুটোর সমান কিন্তু তুলাপাত্র দুটোর ভর আলাদা। ওকে, তাহলে কোনো বস্তুর তুলাযন্ত্রের একবার বাম দিকে তুলাপাত্রে ও পরের ডান দিকে, যেরকমটা তোমাদেরকে দেখালাম, রাখা হলো। তুলাপাত্রে চাপালে, ঠিক আছে, ওই বাম দিকে রেখে আর একবার ডান দিকে রেখে চাপালাম, তাহলে ভর পাওয়া গেল যথাক্রমে বলেছে 10 কেজি আর 12 কেজি। ওকে, তাহলে বস্তুর প্রকৃত ভর কত? তাহলে একটা পাওয়া গেল 10 কেজি আর একটাতে পাওয়া গেল 12 কেজি, দুবার পাওয়া গেল। আর বলেছে বস্তুর প্রকৃত ভর এম বার করতে বলেছে, তাই তো? এম ইকুয়ালস টু কত? তাহলে তোমরা এই অঙ্কটা থেকে দেখতে পাচ্ছ, অঙ্কটা অবশ্যই তোমরা খাতাতে লিখবে। আমি যখন বলবো, মানে বলেছিলাম যখন, তখন লিখেছো আশা করি, নাহলে ভিডিওটা আবার পেছনে করে লিখতে পারো। তো এখানে দেখো একটা জিনিস পাচ্ছি, এখানে এম বার করতে বলেছে মূল ভরটা। তাহলে ভালো করে দেখো, এটাকে আমরা M1, এটাকে M2 লিখতে পারি, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট আমরা কি বার করবো, M ইকুয়াল টু M1 প্লাস M2 বাই 2 আমরা জানি। তাহলে কি করতে পারি, 10 প্লাস 12 বাই 2 ইকুয়াল টু কত হবে? অবশ্যই 22 বাই 2, তাহলে হচ্ছে 11 কেজি। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি অঙ্কটা তোমরা পারলে। লিখে নিবে অঙ্কটার অ্যান্সার। তো আমি মুছে দিচ্ছি, দরকার হলে পজ করে লিখে নেব। তোমাদেরকে একটা দিয়ে অঙ্ক, নেক্সট অঙ্ক যেটা তোমরা লিখে নাও। এরকমই বলেছে, সেম আছে। তো মানে বলে দিচ্ছি, একটি সাধারণ তুলাযন্ত্রের তুলাদণ্ডের দুই বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু তুলাপাত্র দুটির ভর আলাদা। কোনো বস্তুকে তুলাযন্ত্রের একবার বাম দিকের তুলাপাত্রে ও পরেরবার ডান দিকে তুলাপাত্রে চাপালে ভর পাওয়া গেলে যথাক্রমে, এবার ভরগুলো আমি বলছি, এগুলোকে আমি চেঞ্জ করছি। ভর কি পাওয়া গেল? ভর পাওয়া গেল, সাপোজ ধরে নাও একটা পাওয়া গেল 20 গ্রাম, ঠিক আছে, আরেকটা পাওয়া গেল 30 গ্রাম, এই দুটো পাওয়া গেল। তাহলে এখানে বস্তুটার মূল ভরটা কত, এটা তোমরা করবে এবং কমেন্ট করবে। ওকে, চলো নেক্সট আরেকটা অঙ্ক দেখো। আরেকটা অঙ্ক যেটা দেখাচ্ছি, ওই সেম শর্ত, ঠিক আছে, যেটা বলেছিলাম, আশা করি তোমরা লিখেছো, লিখে নেবে, না হলে হবে না। সেম শর্ত, ওই শর্তটা আমাদেরকে বলে দিয়েছে। মূল ভরটা কত বলেছে, মূল ভর আমাদেরকে বলে দিয়েছে। এবার মূল ভর কিন্তু আগে দেওয়া ছিল না, এবার বলে দিয়েছে। এটা দিয়েছে ধরো 20 গ্রাম, ঠিক আছে। আর বলে দিয়েছে আরেকটা, মানে একদিকে ডান দিকে, বাম দিকে রাখাই ভর কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে তোমাদেরকে। ধরো 10 গ্রাম ধরো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আমাদেরকে বার করতে বলেছে বাম দিকে, তার মানে ডান দিকে বার করতে বলেছে। ডান দিকের ভর রাখার ভরটা সমান কত? তাহলে কি করব, একদম সিম্পল ফর্মুলা। এটাকে আমরা লিখতে পারি M, এটাকে আমরা লিখতে পারি M1 ধরে নিলাম, M2ও ধরতে পারো, সেম হবে। তাহলে ফর্মুলাতে আমরা পুট করব, তাহলে M ইকুয়াল টু M1 প্লাস M2 বাই 2। তাহলে আমরা কি করতে পারি, M এর জায়গায় মান পুট করো 20 ইকুয়াল টু কত, M1 কত বলেছে 10 প্লাস M2 বাই 2। তাহলে এটাকে এটার সাথে গুণ করে দিলাম, আর কি হবে, এখানে হলো 40,
40 ইকুয়াল টু 10 প্লাস m2। তাহলে m2 ইকুয়াল টু কি লিখতে পারি, m2 ইকুয়াল টু 40 মাইনাস 10 ইকুয়াল টু 30 গ্রাম। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, দেখো তোমরা অঙ্কটা লিখে নাও, পজ করে লিখে নেবে যদি আগে লিখতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে। ওকে, চলো আমি মুছলাম। চলো আরেক টাইপের অঙ্ক, এ তো গেল এক টাইপের অঙ্ক, এবার আরেক টাইপের অঙ্ক। এবার যদি এরকমটা হয়, একটা সাধারণ তুলে যন্ত্রের দুই বাহু অসমান। ওকে, দুটো বাহু যেটা বলেছে এইখান থেকে ধরো আছে তুলে যন্ত্রটা, তাহলে এটা অনেকটা বড় হচ্ছে, এটা ছোট, ঠিক আছে। এক্ষেত্রে কি বলেছে, আগেরটাই কি ছিল, আগেরটাই এই দুটোর ভর আলাদা ছিল, এখন এই দুটোর ভর আলাদা। সরি, এটা ছবিটা এক জায়গায় লাগবে না, এটা এরকম হবে না, এই বাহুতে একটা লেগে আছে আর এই বাহুর পোর্শন, ঠিক আছে, আর মাঝখান দিয়ে। তাই বলেছে দুটো বাহু সমান না। তো এইরকম যদি শর্ত বলে দেয়, তাহলে আমরা কোন ফর্মুলা দিয়ে অঙ্ক করব? একটা সাধারণ তুলা যন্ত্রের তুলাদণ্ডের দুই বাহু অসমান, কিন্তু পাত্র দুটির ভর সমান। এই দুটো বলেছে সমান, পাত্র দুটির ভর। আগের বার কি দেখেছিলাম, ভর দুটো অসমান, পাত্র দুটো, তখন ওই ফর্মুলাটা পুট করবো। আর এখন বলেছে এই দুটো সমান, কিন্তু এই দণ্ডটা কি বলেছে, অসমান, ঠিক আছে, এর দৈর্ঘ্য অসমান। তাহলে কোনো বস্তুর সঠিক ভর কীভাবে নির্ণয় করবে? সিম্পল ফর্মুলা, জাস্ট তোমার ফর্মুলাগুলো দেখো, এখানে ডিডাকশন তোমাদেরকে দিবে না, 9-10-এ ম্যাথমেটিক্যাল ডিডাকশন দেবে না, ঠিক আছে। তো এখানে মেন যে বস্তুর ভর, এটা হচ্ছে মেন বস্তুর ভর, ইকুয়াল টু এখানে √m1 ইন্টু m2। সেম, একবার ডান দিকে রেখে একবার বাম দিকে রেখে, একবার ডান দিকের ভরটা একবার বাম দিকের ভরটা। ওকে, এটাই হচ্ছে ফর্মুলা। তো ফর্মুলাটা তোমরা নোট করে নেবে। আমি এবার অঙ্ক করাই এখান থেকে। কী ছিল তাহলে ফর্মুলাটা, m ইকুয়াল টু √m1 ইন্টু m2। ওকে, তাহলে কী হবে দেখো, ফার্স্ট অঙ্ক তোমাদেরকে করাচ্ছি, 1 মিনিট অঙ্কটা। ওকে, তো দেখো এখানে আমাদের যে অঙ্কটা দিয়েছে, বলেছে ওই সেম শর্ত, ওই বাটখারা দুটোর ভর একই আছে, কিন্তু ওই দৈর্ঘ্যটা আলাদা, ঠিক আছে। একটা সাধারণ তুলা যন্ত্রের তুলাদণ্ডের দুই বাহুর দৈর্ঘ্য অসমান, ওকে, কিন্তু তুলাপাত্র দুটির ভর সমান। তাহলে কোনো বস্তুকে তুলাযন্ত্রে একবার বাম দিকের তুলাপাত্রে ও একবার ডান দিকের তুলাপাত্রে চাপালে বস্তুর ভর পাওয়া গেল যথাক্রমে 8 গ্রাম ও 10 গ্রাম। কত কত পাওয়া গেল, 8 গ্রাম আর হচ্ছে 10 গ্রাম। আমি যখন বলবো ভিডিওটাকে স্লো মোশনে করে লিখতে পারো, বা একটু করে পজ করে লিখে তারপরে আবার অন করে পজ করে এইভাবে লিখতে পারো। ওকে, তাহলে এই দুটো বলে দিয়েছি। এবার আমাকে বার করতে বলেছে মেনটা, তাহলে m ইজিক্যাল টু কত বার করে হচ্ছে করতে বলেছে, তাহলে m1 ইজিক্যাল টু এটা ধরতে পারি, m2 ইজিক্যাল টু এটা ধরলাম। তাহলে m এখানে ফর্মুলা কি বলেছে, এটা কিসের জন্য ফর্মুলা আরেকবার রিপিট করছি, যখন আমাদের তুলাপাত্রের ভর সমান থাকবে আর তোমাদের বাহু যেটা আছে তুলাদণ্ডের যে বাহুটা তোমাদেরকে দেখালাম সেইটা যখন অসমান থাকবে, ঠিক আছে, দুদিকে, তখন এই ফর্মুলাটা। তাহলে এখানেও সেম বলেছিল, তাহলে ওই ফর্মুলাটা আমরা পুট করবো, m ইজিক্যাল টু √m1 ইন্টু m2। তাহলে এখানে আমরা √ওভার কত প্রয়োগ করতে পারি, 8 ইন্টু 10 ইন্টু 8। ওকে, 10 ইন্টু 8 কত হয়, 80, √80। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওকে, এটাকে আমরা লিখতে পারি তোমার, এখান থেকে তোমরা 2 নিয়ে নাও, তাহলে লিখতে পারি 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ভিতরে লিখতে পারি। তাহলে 1 2 3 4, চারটে 2 কমন চলে এলো, তাহলে এখানে 2 ইন্টু 2 4 √5, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার, এত গ্রাম, 4√5 গ্রাম। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা টুকে নেবে বা লিখে নেবে, তোমরা অঙ্কটা নোট করে নাও অঙ্কটা।
ভিডিওটা পজ করে নোট করবে, অসুবিধা হলে না হলে নোট করা হয়ে গেলে তোমাদের হয়ে গেছে আশা করি। তো চলো নোট করি এবার আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি। ধরো বলেছে m1 বলেছে 10, m2 বলেছে 10, তাহলে m বার করতে বলেছে। m কত বার করো তোমরা? 20 সেকেন্ডস টাইম। চলো আমি করছি। তাহলে m আমরা জানি √m1 ইন্টু m2, তাহলে এখানে পুট করে দেবো 10 ইন্টু 10, তাহলে দুটো সেম নাম্বার আছে, তাহলে √100 হবে, তাহলে 10 বেরোবে, এটাও হবে 10 গ্রাম। ঠিক আছে, এটা গ্রাম ইউনিটটা একটু ভুলে গেছে, তাহলে এটা 10 গ্রাম অ্যান্সার। আশা করি তোমরা প্রশ্নটা ঠিক করেছ। চলো নেক্সট মুভ করে। এবার দেখো, ধরো এখানে মূলটা দিয়ে দিল, মূল ভর কত দিয়েছে আমাদেরকে? 10 দিয়েছে, ঠিক আছে, 10 গ্রাম। আর এখানে একটা দিয়ে দিয়েছে একদিকে। ওরকম শর্ত তোমাদেরকে মেন ব্যাপার হচ্ছে শর্তটাকে দেখে কি বলেছে প্রশ্নতে, সেই শর্তটাকে দেখে অঙ্কটা করতে হবে। তো এখানে আরেকটা দিয়ে দিয়েছে আমাদের, ধরো 40, ঠিক আছে, 40 গ্রাম দিয়ে দিয়েছে একটা। তাহলে m2 কত? m2 কত হবে বার করি এবার আমরা। চলো সেম শর্ত, পাটখারা দুটোর ভর সেম, আর হচ্ছে দণ্ডটা দৈর্ঘ্য আলাদা। ওকে, তাহলে m2 কি বার করবো? ফার্স্টে ফর্মুলাটা এখানে ডাইরেক্ট m1 ইন্টু m2, তাহলে এখানে সব মান ভ্যালু পুট করে নিই। m1 40 m2, ঠিক আছে। এখান থেকে এবার উভয় দিকে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করবো, স্কোয়ার, ঠিক আছে, উভয় দিকে স্কোয়ার করলাম, এটা 100 হলো। আর এটা হচ্ছে তোমার √এর মাথায় স্কোয়ার থাকলে শুধু ভেতরের যেটা থাকে সেটা বসে m2, তাহলে m2 আমরা কি লিখতে পারি? 100/40, এটা কেটে গেলো, 2 2 4, অ্যান্ড এটা হচ্ছে 5, তাহলে হচ্ছে এখানে দাঁড়াবে তোমাদেরকে 2.5 গ্রাম। 5 দিয়ে ভাগ করবে, 2.5 গ্রাম অ্যান্সার। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে, এখানে আমি নোট করে নেব। তো এখান থেকে বেসিক্যালি এই অঙ্কগুলো আসে। ওকে, খুবই ইম্পর্টেন্ট। চলো আমাদের ক্লাস তাহলে আজকে এইটুকুই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, নোটস ডাউনলোড করো, পড়ো এবং আগের নোটসগুলো ভালো করে রিভিশন করো। আমাদের এই চ্যাপ্টারটা আর একটা ভিডিও হলে শেষ হয়ে যাবে, সেখানে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি আলোচনা করবো। ওকে, আরেকটা কনসেপ্টের ভিডিও হবে, আর একটাতে তোমাদের সাজেস্টিভ কোয়েশ্চেন্স অ্যান্ড MCQs এইগুলো হবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করলাম, তাহলে ফর্মুলাগুলো তোমরা লিখে নিয়েছো আশা করি। ওকে বাই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।